মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। স্যার বিশ্বাস করেন আমি অফিসের টাকা চুরি করিনি। আমার বিরুদ্ধে যেসব কাগজপত্র দেখানো হয়েছে সব মিথ্যা বানোয়াট। মিস লুবনা, পেপারগুলোতে আমাদেরও সন্দেহ আছে। ওকে, তুমি যখন বলছো ও কাজ করবে, কিন্তু লুবনা কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি করবে। লুবনা, এটা আমি আগেও ভেবেছি। একটা বাড়ি যদি বসবাসের অযোগ্য হয়ে যায়, মানুষরা সব বাড়ি ছেড়ে চলে যায়। কই তোমরা তো বাড়ি ছেড়ে যাচ্ছ না। আমি একলা বাড়িতে যদি মারা যায় পত্রিকায় নিউজ হবে, সেই জন্য তো তুমি আমার সঙ্গে থাকো। একটা কথা মনে রেখো, এক ছাদের নিচে থাকা মানে কিন্তু একসঙ্গে থাকা না। ইয়ে বাবা, আপনি এরকম কথা কেন বলছেন? আপনাকে তো আমরা যথেষ্ট শ্রদ্ধা করি এবং ভালোবাসি। বাবা, যা হবার হয়েছে, জলিকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। ওই জলি মলি আর তোমার ওই যে পাকা মেয়েটা, ওর নাম আমার সামনে উচ্চারণ করবে না। লারাকে নিয়ে এসব কি বলছেন আপনি? মা ছাড়া একটা মেয়ে বড় হয়েছে, এইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর সম্পর্কে আপনি এসব কি বলছেন? মা ছাড়া? সেদিন ভুলটা আমিই করেছিলাম। বোমা যাওয়ার সময় আমার পা ধরে বলেছিল, বাবা লারাকে আমি নিয়ে যাব, এখানে থাকলে সে মানুষ হবে না। শুধু বৌমাকে সেদিন আমি বাবা এসব কি বলছেন? শুধু তোর জন্য আমি লারাকে সেদিন আটকে রেখেছিলাম। মহা ভুল করেছি, সেই ভুলের মাসুল এখন আমি দিচ্ছি। ওটা হয়েছে আমার মেয়েদের মতো। জলি কিন্তু খুব ভালো একটা মেয়ে, ওর মতো মেয়েই হয় না। তাই 10টা বছর ওর সাথে কাটাও, তখন এই কথা বলো। বাবা, আপনি আপনার জামাইকে আপনার নিজের মেয়ের সম্পর্কে বাজে ধারণা দিচ্ছেন। সত্য কথা সোজা করে বললে যে বাজে ধারণা দেওয়া হয়, এটা আমার জানা ছিল না। জামান, শোনো ভাইয়া, মন খারাপ করো না, চিন্তা করো না, জলি নিশ্চয়ই ফিরে আসবে। আর তোমাকে একটা কথা বলি, পারলে ওই বাবার কাছ থেকে একটু দূরে দূরে থেকো। নাস্তা টাস্তা করেছো? কাঁচা ছোলা, 2টা সিদ্ধ ডিম আর 1 গ্লাস দুধ। ভালো করে নাস্তা টাস্তা করো, এগুলো তো হয়েছেই। ঠিকঠাক নাস্তা করো, ঠিক আছে? আসি আমি। হ্যাঁ, না, জলি যেটা বলেছে সেটাই, কাঁচা ছোলা, 2টা সিদ্ধ ডিম, 1 গ্লাস দুধ। কি পাগল হয়ে গেলে নাকি? গুড নিউজ বন্ধু, গুড নিউজ। কি গুড নিউজ? আমাদের মিশন সাকসেস হওয়ার পথে। উফ, খুলে বলো। সুকন্যন ফাউন্ডেশনে তোমার চাকরিটা হয়ে যাবে এবার। কি মালিক ভাই বলেছে? না তো লুবনাকে স্যাক করা হয়েছে। ওয়াও, মালিক ভাইকে ফোন করি। বোকা কোথাকার। এখন কল করলে ধরা খেয়ে যাবে না, কটা দিন যেতে দাও।
আমার কাছে কিন্তু একটা গরম খবর আছে। কুইক বলে ফেলো। নয়নরাজ সুখ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতীকী আন্দোলন শুরু করেছে। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি ওখানে যাও, খোঁজ নাও কি হচ্ছে। আরে না, আমার যেতে হবে না। এলাকা থেকে যারা গিয়েছে তাদের সবার সাথে আমার যোগাযোগ হয়েছে। আর এছাড়া নয়ন তো আছেই। আন্দোলনের আপডেট তুমি এমনিই পেয়ে যাবে। এই তো তোমার আন্দোলনের আপডেট এসে গেছে। কে? এই বয়স্ক মহিলাটাকে? ট্রাম্প কার্ড। খেয়ালই করো না, খুলে বলো। সুখ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যানের স্ত্রী। মানে? হ্যাঁ, এবার খেলা জমবে। নয়নকে ইউজ করে এই মহিলার আরও ইনফরমেশন চাই। যখন যা হয় সব পাবে, নো প্রবলেম। আগে অফিসে এন্ট্রি হোক, তারপর বাসায় ঢুকবো আমরা। বাসায় কি করে সম্ভব? অফিস আর বাসা দুই জায়গার ইনফরমেশন যদি আমাদের হাতে থাকে, মালিককে হাতের পুতুল বানাতে পারবো। কিন্তু বাসায় যাব কিভাবে? আগে অফিসে পার্মানেন্ট হও, তারপর বাসার প্ল্যান আমি করছি। ওকে ওকে। কিন্তু স্যার একটা সমস্যা তো আছে স্যার। ম্যাডাম তো রাস্তার ওই পার থেকেই রিক্সা নিব। রিক্সা শুদ্ধ গায়ের উপর তুলে দিবি। রিক্সাওয়ালা তো নিরাপদ স্যার। এত কথা কাজ কেন? হ্যাঁ, যেটা বললাম সেটা কর। জি স্যার, জি স্যার। চলো 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 চলো। আমার এই সম্পত্তির প্রতি তোমার এবং রৌনকের চোখ পড়েছে। চাচা। হ্যাঁ, সত্যি তাই। আর ওই ছেলেটা হচ্ছে তোমাদের পরিচিত। তুমি এবং রৌনক মিলে লারার পিছনে ওকে লেলিয়ে দিয়েছো। আন্টি, আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। চলুন হসপিটালে যাব। না না ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হসপিটালে যাব, তারপর বাসায় যাব, তারপর থানায় যাব। গাড়ির নাম্বার আমার মুখস্থ 12-36-91। ইয়েস, মনে আছে আমার। গাড়ি নাম্বার 12-36-91। আরে সাবধান। এই তো চলে এসছি চলে এসছি চলে এসছি চলে এসছি। আরেকটু।
ছাড়ো। আরে চোখটা ছেড়ে দিলে তো তুমি সারপ্রাইজ হবে না। তুমি কি সারপ্রাইজ হতে চাও না? চাই। শিওর? শিওর। 1 2 3 গাড়ি। গাড়ি? এত টাকা তুমি পেলে কোথায়? প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়েছি। এখন আর কোনো কথা হবে না, গাড়িতে উঠে বসো, যাও। কোথায় যাবে? আর তুমি যেদিকে যেতে চাও চলো, ওঠো। চাচা আপনি সব কি বলছেন? তুমি আমার সম্মান বিকিয়ে দেওয়ার ব্যবস্থা করছো। আমি এখনো যথেষ্ট সংযতভাবে কথা বলছি। তুমি এমন করবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। কোথাও কোনো একটা জায়গায় ইনফরমেশনের ভুল হচ্ছে চাচা। হ্যাঁ, ভুল তো আমার হয়েছে। প্রথম ভুল হয়েছে তোমাকে এই বাড়িতে আশ্রয় দেয়া। দ্বিতীয় ভুল হয়েছে পারিবারিক সদস্যদের মতো তোমাকে সম্মান দেয়া। কিন্তু একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম, যে রাস্তার মানুষ অনেক বড় বড় ডিগ্রি অর্জন করলেও সে রাস্তার মানুষই থেকে যায়, কখনো ভালো মানুষ হয় না। চাচা আপনি কিন্তু এখন লিমিট ক্রস করে ফেলছেন। এই তুমি আমাকে লিমিট শেখাচ্ছ? এত বড় সাহস তোমার? সরি সরি চাচা, আপনি তো আসলে বাবা, আমার বোঝা উচিত ছিল। একটা বাবা হয়ে তার মেয়ের এরকম ভিডিও দেখার পর এরকম পাগলামি করাটা আসলে খুব স্বাভাবিক। আই এম সরি চাচা। স্টপ ইট! সাহস কম না? তুমি আমাকে পাগল বলছো? আমি তো বুঝতে পারছি আমার এই সম্পত্তির প্রতি তোমার এবং রৌনকের চোখ পড়েছে। চাচা হ্যাঁ, সত্যি তাই। আর ওই ছেলেটা হচ্ছে তোমাদের পরিচিত। তুমি এবং রৌনক মিলে লালার পিছনে ওকে লেলিয়ে দিয়েছো। আমাকে ব্ল্যাকমেল করে তোমরা কোটি কোটি টাকা হাত করতে চাও। হ্যাঁ, এবং সেই টাকাটা হাতে পেলেই তুমি এবং রৌনক বিয়ে করবে। জঘন্য! ছি 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 ছি! আমার খেয়ে পড়ে আমাকে এই প্রতিদান দিলে তুমি? চাচা সব মিথ্যে চাচা। চাচা হ্যালো ভাইজান, আপনি কি একটু অফিসে আসবেন? কেন, কি হয়েছে? ভাইজান খুব ইমার্জেন্সি, আপনি প্লিজ অফিসে আসুন। আচ্ছা, আসছি। আন্টি আপনি রেস্ট নেন, আমি থানায় যাচ্ছি মামলা করতে ওই গাড়িটার বিরুদ্ধে, ঠিক আছে? আপনি থাকেন।
রৌনক, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। ছি ছি, কি যে বলছেন আন্টি, হায়াত মত তো আল্লাহর হাতে। আন্টি আপনি রেস্ট নেন, আমি থানায় যাচ্ছি মামলা করতে ওই গাড়িটার বিরুদ্ধে। ইন্টেনশনালি আপনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল ওরা। আপনি মামলা কেন করতে চাইছেন না? গাড়িটা সালাম ভাইজান। কোথায় তুমি এখন? ভাইজান আমি তো ফাউন্ডেশনের অফিসার। তোমাকে আমি একটা নাম্বার পাঠাচ্ছি। এই ছেলেটার নাম, ঠিকানা, কোথায় থাকে, বাবার নাম কি, সমস্ত ডিটেল জোগাড় করবে। জি ভাইজান, আপনি আমাকে টেক্সট করে দিন, আমি সমস্ত কিছু বের করছি। আচ্ছা ভাইজান, একটা বিষয় একটু আলাপ করার ছিল। ওই আমাদের তো ম্যানেজার পোস্টটা এই মুহূর্তে খালি আছে, তো আমি সেই জায়গায় একজনকে অ্যাপয়েন্ট করতে যাচ্ছি। মানে ওর নাম হচ্ছে কোহিনূর, আপনি ওকে দেখলে চিনবেন। কোহিনূর মানে ঠিক মনে করতে পারছি না তো। মানে আপনার সঙ্গে ওর পরিচয় হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তো তুমি যদি মনে করো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও। থ্যাংক ইউ ভাইয়া। তো কোহিনূর, তোমার চাকরি তো হয়ে গেল। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ তো হবে না, তাহলে কি চাই তোমার? আমার অনেক কিছু চাই। দেখা যাবে আস্তে 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 আস্তে। দাদা ঘুমালে না বালিশ চাপা দিয়ে ফোন করবো। পর্নোগ্রাফি দলের টিম লিডার জনজাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় মেয়েদের সঙ্গে সম্পর্ক করে ব্ল্যাকমেইল করে। তোমার পরামর্শ মতো আমি নিশ্চয়ই চলবো না। তো অবশ্যই, কিন্তু কিন্তু কি? এখানে কোনো কিন্তু নেই। তুমি এই ছেলেটা সম্পর্কে কতটুকু জানো? অ্যাটলিস্ট জন তোমার থেকে অনেক বেটার। বিপদে পড়লে আমি আমাকে সেভ করতে জানি। জন একটা প্রতারক, অল্পের জন্য বেঁচে গেছি। জনের জন্য আমি রনককে দূরে সরিয়েছি। কবিতাকে বাড়ি থেকে বের করার জন্য আমি রনককে জড়িয়ে যা করেছি, এরপর কি রনক আমাকে মেনে নেবে কোনোভাবে? ফোন করি না। জলকি নিয়ে ফাইজলামি করো, একটা থাপ্পড় দিব। গরিবের গাল আর কপাল, এই ধনীদের মার খাওয়ার লিগে লিজ দেওয়া। মারবেন স্যার, মারেন। মানে ভাইজান, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। ওদেরকে ছাড়াবে এবং রৌনককে ওই একই মামলায় ফাঁসাবে। রৌনক যাতে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয় সেই ব্যবস্থা করবে। মালিক এতটা নিচে নামতে পারবে আমি কখনো ভাবতেও পারিনি।